টাকা লোভী মেয়েকে বিয়ে করলে তাকে টাকা দিয়েই খুশি রাখা যায়, কিন্তু ভালোবাসা লোভী মেয়েকে বিয়ে করলে ফেঁসে যাবেন একেবারে সারা জীবনের জন্য। কারণ এদেরকে ভালোবাসতে হয় প্রচুর, একেবারে দায়িত্ব সহকারে। আর টাকার চেয়ে ভালোবাসার লোভ ভয়ঙ্কর, ভীষণ ভয়ঙ্কর। আর এই লোভী মেয়েকে বিয়ে করলে আপনি তো একেবারেই গেলেন। টাকার লোভী মেয়েদের শুধু টাকা হলেই হয়, কিন্তু ভালোবাসা লোভী মেয়েদের ভালোবাসার পাশাপাশি বিশ্বাস, সম্মান, শ্রদ্ধা সব কিছুই লাগে। এদের অনেক চাহিদা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আই হোক অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি। আর একটা নতুন দিনে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি। আশা করছি ভালো লাগবে, আর ভালো লাগলে সকল আপু ভাইয়াদের কাছে অনুরোধ করছি ভিডিওতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার জন্য। আর অলরেডি যারা এই লাইকটি দিয়ে দিয়েছেন তাদের জন্য রইল অন্তর অন্তর থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা, তার সাথে অসংখ্য ধন্যবাদ। আর আজকে যেই প্রিয় আপু ভাইয়ারা প্রথম আমার ভিডিওটি দেখছেন, ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তাহলে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। ভিডিওটি শুরু করেছি বিকেলের পরের থেকে। আমার ম্যাডামের মেজো ছেলে প্যানকেক খেতে খুব পছন্দ করে, তো আমাকে বলছিল বানানোর জন্য। তো দোকান থেকে আর কি কিনে এনেছিল আমার ম্যাডাম, তো সেটাই ছিল। তো এখানে আমি গুঁড়ো দুধ লিকুইড বানিয়ে সেটাই দিয়েছি, আর কিছুই দেইনি। তেল নাকি দিতে হয়, তো আমি তেলটা দেইনি। তারপর ভালো করে গুলিয়ে নিয়েছি। এখন বানিয়ে নেব। তো সবার জন্যই বানাবো, সবার জন্য বলতে তার 2 ছেলের জন্য আর আমার জন্য। আর তারা হাজব্যান্ড ওয়াইফ তো এখনও ঘুমাচ্ছে, ওঠেনি। তারা উঠে তো সকালের নাস্তা করবে। তো এটা হয়েছে আমাদের সন্ধ্যার নাস্তা। তো কেকের কালারটা কিন্তু মাশাল্লাহ অসাধারণ ছিল, সুন্দর হয়েছে অনেক মাশাল্লাহ। খেতেও কিন্তু ভালোই লাগে। যেহেতু এগুলো আমি বাসায় বানাইনি, বলতে এগুলো ফ্রোজেন করাই কিনে এনেছিল, প্লাস ওই যে দুধ দিয়েছি লিকুইড আর কি, এটাই দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি। তারপরে এই যে চকলেট দিয়ে 2 বাচ্চাকে দেব। তো এটাকে আরবি ভাষায় বলে নোতেল্লা। তো এটার স্মেলটা কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে খুবই বাজে লাগে। আমার কাছে একটুও ভালো লাগে না খেতে। আর চকলেট খেতে আমি বেশি একটা পছন্দ করি না, এমনিও মিষ্টি জাতীয় খাবার। মিষ্টি জাতীয় খাবারের চাইতে ঝাল বেশি পছন্দ করি। তো এভাবে ওদেরকে আমি দেই। তো বলতেছে বেশি করে দিতে। তোর মা বলেছে যেন বেশি না দেয়, এগুলো স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর, আবার দাঁতের জন্য। আর এই দেশের বাচ্চাদের বলেন বা ছোট বড় সবারই দাঁতের সমস্যা থাকে বেশি। তো এই দেশের বাচ্চারা অনেক চকলেট খায় হয়তো সেই কারণে। তো এবার বড় করে আমি একটা বানিয়ে নেব। তো ছোট ছোটগুলো আর কি হবে খেয়ে, আমি মনে করি ছোট 4টা 5টা না খেয়ে বড় একটা খাবো, সেটাই ভালো। তো এই যে আমি বড় করে বানিয়ে নিচ্ছি। তো আমি খাবো মধু দিয়ে। তো 1 চামচ মধু নিয়েছি। তো সেটা খেতেই মানে খুব জোর জবরদস্তি হয়েছে আর কি, মানে খুব মিষ্টি। ওই যে বললাম মিষ্টি খেতে একেবারেই পছন্দ করি না। ভিডিওর সাথে ভয়েস দিতে আসলে আমি কথা ভুলে যাই, কি বলবো খুঁজে পাই না। অনেক আপুরাই দেখি কত সুন্দর কত কথা বলে, মানে ভিডিও রিলেটেড কথাই বলে, কত সুন্দর গুছিয়ে ভালোভাবে বলতে পারে। তো আমি তো কয়েক মাস হয়ে গেল, প্রায় বছর, কিন্তু এখনও কথা বলতে পারি না। তো এই যে আমার ম্যাডামের ছোট্ট মেয়ে, ওকে নিয়ে আমি খাচ্ছি। ও কিন্তু মাশাল্লাহ সব খেতে পারে, ওই শুধু ঝাল খেতে পারে না, এছাড়া কিন্তু সব খেতে পারে। আর এই দেশের বাচ্চাদের খাবারটা খুবই তাড়াতাড়ি মানে শিখায়, কারণ এই দেশের মহিলারা মানে ম্যাডাম বলেন বা মহিলা বলেন, এই দেশের আরবিয়ানরা কিন্তু ওরা শুধু বাচ্চা নিতে পারে, কিন্তু বাচ্চার টেক কেয়ার ঠিকভাবে করে না। দেখবেন যে প্রত্যেকটা ফ্যামিলিতে হয়েছে কি, প্রথম যদি মেয়ে হয় তাহলে ওই মেয়ে বড় হতে হতে আরও 4-5 জন হয়ে যায়, তখন ওই মেয়েই কিন্তু সবাইকে পালে, এরকম একটা অবস্থা।
মা, এই দেশের যে বাচ্চাদের মা, ওরা কিন্তু মানে বাচ্চা টেক কেয়ার ঠিকভাবে করে না। শুধু যতদিন হাত দিয়ে খেতে না পারবে অতদিনই মানে ঠিকঠাক ভাবে আর কি কোনো রকম খাওয়াবে। যখন হাত দিয়ে খেতে পারবে তখন আর ওদেরকে মানে খাবার তুলে দিতে হয় না মুখে, ওরা হাত দিয়ে খেয়ে নেয়। ওদের খিদা লাগলে ওরা পাকের ঘরে আসে, এসে হাত দিয়ে খেয়ে নেয় যেটা পাবে। আর আমাদের দেশের বাচ্চারা আছে অনেকেই যে খেতে পছন্দ করে না, খায় না, কিন্তু মাশাল্লাহ আর এই যে আরবিয়ানদের বাচ্চাগুলো, আপনি হাজারটা বাচ্চাই মানে খেতে খুব পছন্দ করে, ওরা খুব খেতে পারে, মানে কি বলবো, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, ওরা অনেক খেতে পারে এই দেশের বাচ্চাগুলো। এই যে আমার ম্যাডামের 8 মাসের মেয়ে, মাশাল্লাহ সব খেতে পারে, সব খায়, যেটাই যে খাবে ওকে না দিলে ও কান্না করবে খাবার জন্য। তো আমার কফিলের ভাই এসেছিলো পাশের বাড়ি আর কি, তো চা বানিয়ে দিয়ে তারপরে যে বাহিরের চিপা যে গল্লিটা ছিল ময়লা হয়েছে, তো সেটা একটু ঝাড়ু দিয়েছি, ঝাড়ু দিয়ে ময়লাগুলো তুলে একবারে বাহিরে ফেলে দিয়েছি। তারপরে অফ ক্যামেরা রান্না করে নিয়েছি। তো আজকে ভাত রান্না করিনি, আগের দিন ভাত রান্না করেছিলাম, ওই যে সেই ভাতই আছে। তো সেই ভাত, সাদা ভাত শুধু আমি খাবো, আর যা থাকবে আবার ফ্রিজে রেখে দেব। আর আমার জন্য ডিম আর বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করেছি, আর ভর্তা করেছি। আর এই যে ছোলা বলেন বা বুট বলেন সেটা ভুনো করেছি, আর টমেটোর টক রান্না করেছি, আর খ্যাপসা রান্না করেছি। তবে খ্যাপসার মুরগিটা এখনও ভাজিনি, পরে ভাজবো। আর এই যে ভর্তাটা করেছি, এই ভর্তাটা করতে মানে এতটাই কষ্ট হয়েছে আমার। ভর্তাটা করেছিলাম কালিজিরা, ধইনা পাতা, কাঁচামরিচ, তারপরে আপনার রসুন, পেঁয়াজ। তো কিভাবে করেছি, ছোট্ট একটা ছেঁচুনি আছে এই বাসায়, তো মানে খুব খেতে ইচ্ছে করছিল, ভর্তা হলে ভালো লাগে, ভর্তা খেতে খুব পছন্দ করেই। তো ছেঁচে আর কি ভর্তা করেছি। তারপরে একটা কালিজিরাও কি বলবো, মানে একটা কালিজিরাও আর কি মানে ছেঁচা হয়নি। তো যাই হোক, যখন ভাত খেয়েছি প্রত্যেকটা কালিজিরা মানে দাঁতের নিচে কটকট আওয়াজ হয়েছে, মানে একটাও ছেঁচা হয়নি। তারপরে উপরে গিয়েছিলাম 3 তলায় কাপড় মেলতে, মানে মেশিনে কাপড় দিয়েছিলাম, তো সেটা আর কি ধোয়া হয়েছে কিনা দেখার জন্য তখন বাহিরে গিয়েছিলাম। তারপরে দেখলাম মাশাল্লাহ এত সুন্দর দৃশ্য, মানে রাত্রের ভিউ, তো সেটা আবার আমি ভিডিও করেছিলাম। আর এই সৌদি আরবের মানে একজন আরবিয়ান পুরুষ, তার নাকি অনেক টাকা আছে, সে নাকি অনেক জায়গায় অনেকগুলো দোকান দিয়েছে। তো আমাদের বাসার সামনে ওই যে জায়গায় লাইটিং করা, ওই জায়গায় একটা আতরের দোকান দিয়েছে। তো ওই জায়গায় নাকি অনেক পুলিশ আসছিল, অনেক মানুষজন আসছিল। তো আমার ম্যাডাম যেতে চেয়েছিল, কিন্তু আমরা কফিল যেতে দেয়নি, বলতেছে সব পুরুষ মানুষ, মহিলা মানুষ ওই জায়গায় যেয়ে কী করবে। তো আমি সাথে যাওয়ার পরে আর কি দেখছিলাম, তো একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম। তো এটা হইতেছে আমাদের বাসার সামনে একবারে হসপিটাল, তারপরে হোটেল, তারপরে আছে মসজিদ একেবারেই কাছে। তারপরে এই যে আবার খাবার দাবার রেডি করতেছি তাদের জন্য, এই যে সালাদ বানাচ্ছি, তো তাদেরকে খেতে দেব, হাজব্যান্ড ওয়াইফকে। তো এটা প্রায় রাত্রে মনে হয় যে 10টা বাজে। সারাটা দিন জামাই বউ দুজনে ইচ্ছা মতো ঘুমাইবো, তারপরে উঠবো মাগরিবের একটু আগে, উঠে সকালের নাস্তা করব, আর দুপুরের খাবার খাবে রাত্রের 10টা-11টা বাজে। তো যাই হোক, দুজনের খাবার রেডি করছি, দিয়ে আসবো ড্রয়িং রুমে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখবো, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ আগে থেকেই জানিয়ে রাখলাম। আমার কথার মাঝে অনেক ভুল আছে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি। আল্লাহ আপনাদের সবাইকে নেক হায়াত দান করুক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।